Hello students, in this video we will make an elementary concept on series of real numbers. So let's go. আমরা আগের চ্যাপ্টারে সিকোয়েন্স সম্পর্কে ধারণা পেয়েছি। সিকোয়েন্স হলো একটা ম্যাপিং ন্যাচারাল নাম্বার থেকে রিয়াল নাম্বারে। ম্যাপিং মানে নিয়ম, আর এই নিয়মে আবদ্ধ হয়েছে যে সমস্ত রিয়াল নাম্বারসগুলি তাদেরই কালেকশানকে আমরা পরপর যদি নিই তাহলে সেটা সিকোয়েন্স হয়। আর এই সিকোয়েন্সের অর্থাৎ নিয়ম মেনে যে রিয়াল নাম্বারসগুলিকে কালেক্ট করলাম তাদের যোগফলকেই সিরিজ বলবো। তাহলে সিরিজের মধ্যে নিয়ম লুকিয়ে আছে, তাই আমরা সিরিজের সংজ্ঞাটাকে এইভাবে বলতে পারি একদম প্রাথমিকভাবে, এ সিরিজ ইজ দ্য সাম অফ দ্য টার্মস অফ এ সিকোয়েন্স। তাহলে চলো ভাষাটা দেখে নিই। তাহলে আমরা কি বলেছি, সিকোয়েন্সের প্রতিটি এলিমেন্টসগুলোকে যদি আমরা যোগ করি তাহলে তাকে আমরা একটা সিরিজ বলবো, সমস্ত টার্মসগুলির যোগফল। তো সেটাই লেখা হয়েছে, দেখো, এ সিরিজ ইজ দ্য সাম অফ দ্য টার্মস অফ এ সিকোয়েন্স। তাহলে সিকোয়েন্সের সমস্ত টার্মসের সামটাকে আমরা বলছি সিরিজ বলছি। আমরা সিরিজটাকে এখন একটু অন্যভাবে দেখি, অর্থাৎ এলিমেন্টসগুলোকে নিয়ে আমরা কাজ করব। তাই বলছি একটা এক্সপ্রেশন নিচ্ছি এইরকম আকারের, x1 প্লাস x2 প্লাস x3 অ্যান্ড সো ওয়ান। এখানে এই প্রতিটি টার্ম পরবর্তী অন্য একটা টার্মকে ফলো করবে, অর্থাৎ একটা টার্ম যুক্ত করার পরেই পরবর্তী এক্স্যাক্টলি একটাই টার্ম আমাদের সামনে উপস্থিত হবে, তাকে যোগ করব। তারপরে আবারই একই রকমভাবে আরেকটি টার্ম আমাদের কাছে উপস্থিত হবে। এইভাবে অনবরত টার্মগুলো আসবে আর তাকে যোগ করতে থাকব। এই প্রক্রিয়াটা অনবরত চলতে থাকবে। একটা নির্দিষ্ট নিয়মে এই রকম যোগ করছি বলেই এই বিশেষ নিয়মযুক্ত এই এক্সপ্রেশনটিকেই আমরা সিরিজ বলবো। তাহলে সিরিজের সংজ্ঞাটাকে একটু অন্যভাবে বলছি, অ্যান এক্সপ্রেশন অফ দ্য ফর্ম। ফর্মটা কীরূপ, x1 প্লাস x2 প্লাস x3 অ্যান্ড সো ওয়ান। এবার আমরা বলছি যে এই অংশে, অর্থাৎ ইন হুইচ এভরি টার্ম ইজ ফলোড বাই অ্যানাদার। কিভাবে ফলো করছে না, বাই এ ডেফিনিট রুল ইজ কল্ড এ সিরিজ। তাহলে চলো ভাষাটা দেখে নিই। দেখো আমরা কি বলেছিলাম, একটা এক্সপ্রেশনের আকারটা কি, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস অ্যান্ড সো ওয়ান। এইখানে প্রতিটি টার্ম, সাপোজ x1 টার্ম নিলাম, হ্যাঁ, যখন x1 টার্ম নিলাম সঙ্গে সঙ্গে আরেকটি টার্ম আমাদের কাছে উপস্থিত হয়েছে x2। এইখানে অসংখ্য টার্মগুলির মধ্যে থেকে শুধুমাত্র একটাই টার্ম এখানে উপস্থিত হবে, আর কেউ এখানে আসবে না। x1-এর পরেই দাবিদার হলো x2 এর, তাই x1 এর সঙ্গে x2 যোগ করলাম। যখন যোগফল আমাদের হলো, তারপরে দাবিদারকে একমাত্র একটা এলিমেন্ট x3, তাহলে নির্দিষ্ট নিয়ম অনুসারে একটা করে এলিমেন্ট আসছে আর তাকে আমরা যোগ করছি। তাহলে এই নির্দিষ্ট নিয়মকে আমরা সাম ডেফিনিট রুল বলছি বা সাম ডেফিনিট ল বলছি।
তাহলে এই রকম নিয়ম অনুসারে আমরা এই এক্সপ্রেশন, এই বিশেষ ধরনের এক্সপ্রেশনটিকে আমরা বলছি এটা একটা সিরিজ। এখন সিরিজ দুই প্রকারের। আমরা জানি যে একটা সিরিজ, সেই নিচু ক্লাসে পড়েছ যে ফাইনাইট টার্মস নিয়ে যদি সিরিজটি গঠিত হয় তাহলে ফাইনাইট সিরিজ বলবো। তাহলে এখানে টার্মসের উপর ভিত্তি করে আমরা সিরিজটাকে তাহলে কটি ভাগে ভাগ করব? সিরিজ দুটি ভাগে ভাগ করছি। কি কি? একটা হচ্ছে ফাইনাইট সিরিজ আর ইনফাইনাইট সিরিজ। আমরা শুধুমাত্র এইখানে এই ইনফাইনাইট সিরিজ নিয়ে কাজ করব। তো এইখানে যে সিরিজটা আমরা নিয়েছি এই সিরিজটাকে আমরা এইভাবে চিহ্নিত করব। দেখো এইখানে এই জায়গাটা বলে নিই, দিস সিরিজ ইজ ডিনোটেড বাই summation xn, n is equal to 1 to infinity, or simply শুধুমাত্র সামেশন xn দিলেই বোঝায়। তবে এই জায়গায় আমরা যদি শুধু সামেশন দেয় তাহলে আমরা বুঝে নেব n is equal to 1 to infinity, কিন্তু সিরিজটা যদি কখনো ফাইনাইট কোনো সময় হয় নেই, তখন কিন্তু আমরা এই সামেশনের লিমিটটা উল্লেখ করব। নেক্সট, একটা সিরিজে অসংখ্য টার্মস থাকে। এই অসংখ্য টার্মসের যোগফল একসঙ্গে আমাদের মস্তিষ্ক নির্ণয় করতে পারে না। আমরা শুধুমাত্র দুটো সংখ্যার যোগফল নির্ণয় করতে পারি, ঠিক একই রকম কম্পিউটারও। সেই কারণে সিরিজের এলিমেন্টসগুলোকে আমরা দুটো দুটো করে নেব। তাহলে কৌশলটা কি? ফার্স্ট এলিমেন্ট নিলাম, তার নামকরণ করছি S1। তাহলে বলার সঙ্গে সঙ্গে একটু দেখে নেওয়া যাক। লেট S1 ইজ ইকুয়াল টু x1, ফার্স্ট এলিমেন্ট। S2 ইজ ইকুয়াল টু x1 প্লাস x2। S3 ইজ ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস x3। আচ্ছা, লক্ষ্য করে দেখো তো কি করলাম আমরা? ফার্স্ট এলিমেন্ট নিলাম, তার সঙ্গে x2 যোগ করলাম, দুটো সংখ্যার যোগফল, আর তাহলে আমরা নির্ণয় করতে পারি। এবার দেখো x1 প্লাস x2 মানে তো একটা সংখ্যায় পরিণত হয়ে গেছে, শুধু s2। তাহলে এই নাম্বারটির সঙ্গে এই নাম্বারটি, অর্থাৎ অ্যাকচুয়ালি দুটো নাম্বারের এখানে আমরা সাম তৈরি করছি। তাহলে এইভাবে ক্রমশ চলতে থাকবে। S1 তাহলে x1 প্লাস x2 প্লাস x3 আপ টু xn। এখানে লক্ষ্য করে দেখো তো, অ্যাকচুয়ালি আমরা এর আগের স্টেপে Sn-1-এ x1 থেকে xn-1 অবধি যোগ করে ফেলেছি। তো এইখানে Sn, তাহলে Sn-1 একটা নাম্বার, তার সঙ্গে xn আমরা অ্যাড করতে পারি, দিয়ে Sn তৈরি হলো। এইটা চলতে থাকবে। তাহলে দেখো তো, এই Sn যেটা তৈরি করলাম, সিরিজের ফার্স্ট n সংখ্যক টার্মসের সাম। n ক্রমশ বৃদ্ধি করো, তাহলে দেখো সিরিজের মধ্যে থেকে আমরা টার্মসের সংখ্যা Sn এর মধ্যে অনবরত প্রবেশ করবে। একটা সময় n টেন্স টু ইনফিনিটি যদি বলে দিই, তাহলে সিরিজটাই যেন Sn এর মধ্যে সম্পূর্ণভাবে চলে এসেছে। তাহলে আমরা যে সিকোয়েন্স Sn বানালাম, এই সিকোয়েন্স Sn অ্যাকচুয়ালি দেখো প্রত্যেকটা S1, S2, S3 এটা যেন আংশিক আমরা নিয়েছি পার্ট। কার আংশিক পার্ট? না ওই সিরিজের। সেই কারণে যে সিকোয়েন্স Sn আমরা তৈরি করলাম, এই সিকোয়েন্স Snটাকে আমরা বলবো সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস।
the sequence Sn where Sn is equal to x1 plus x2 plus up to xn, এই সিকুয়েন্সেশন কি আমরা বলছি is called the sequence of partial sums of the series summation xn। এখন তাহলে এই সিকুয়েন্স Sn এর যা চরিত্র এই সিরিজ xn এর একই চরিত্র হবে, অর্থাৎ আমরা এটা বলতে পারি দ্য সিরিজ সামেশন xn ইজ কনভার্জেন্ট or divergent according as the sequence Sn is convergent or divergent। এবার দেখো যদি কনভার্জ করে তাহলে সিকুয়েন্সেশনের একটা লিমিট থাকবে, সাপোজ সেই লিমিটটা স্মল এস বলছি, তাহলে এই স্মল এসটা কি আমরা বলবো এই সিরিজের সাম বলবো, অর্থাৎ তাহলে ইন কেস অফ কনভার্জেন্স if limit is equal to s, then s is the sum, s is the sum of the series summation xn। ঠিক একই রকম যদি লিমিট Sn ইনফিনিটি হয় তাহলে সিরিজটাকে ডাইভারজেন্ট বলবো, আর ডাইভার্জ করবে ইনফিনিটিতে। অনুরূপে মাইনাস ইনফিনিটি যদি হয় তাহলে সিরিজটা মাইনাস ইনফিনিটিতে ডাইভার্জ করবে, অর্থাৎ আমরা এটা বলতে পারি ইফ লিমিট Sn ইজ ইকুয়াল টু ইনফিনিটি or minus infinity, then the series summation xn diverges to infinity or minus infinity। আচ্ছা আমরা Sn কি পেয়েছিলাম বলো তো, সিরিজের ফার্স্ট n সংখ্যক টার্মসের সাম। তো তার পরবর্তী যতগুলো সিরিজের এলিমেন্টস আছে সবগুলোকে আমরা নিচ্ছি, অর্থাৎ xn প্লাস 1 প্লাস xn প্লাস 2 প্লাস xn প্লাস 3 অ্যান্ড সো অন। তাহলে এইটাকে আমরা Rn দিয়ে চিহ্নিত করছি, এই Rnটাকে বলা হয় Rn is said to be the remainder of the series summation xn after n terms। খুব সহজ অঙ্ক, কিন্তু বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো থাকে। আমরা এই সিরিজটাকে প্রথমেই আমরা ধরে নিচ্ছি এটা সামেশন xn সিরিজ। লেট দ্য গিভেন সিরিজ বি
সামেশন xn n ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। তাহলে xn কত হচ্ছে দেখে নাও। xn ফার্স্ট এলিমেন্ট 1 দিয়ে শুরু, সেকেন্ড এলিমেন্ট 2 দিয়ে, থার্ড এলিমেন্ট 3 দিয়ে, তাহলে nth এলিমেন্ট n দিয়ে। দেখো 1 এর সঙ্গে 2 গুণ রয়েছে, 2 এর সঙ্গে 3, থার্ড এলিমেন্টে দেখো 3 পরে 4 আছে, তাহলে nth এলিমেন্টে n দিয়ে শুরু, তাহলে পরবর্তী এলিমেন্টটা n প্লাস 1। এখন এই সিরিজ থেকে পার্শিয়াল সামস আমরা তৈরি করছি। Sn ইজ ইকুয়াল টু ধরলাম x1 প্লাস x2 প্লাস x3 প্লাস চলতে থাকবে xn অবধি ইজ ইকুয়াল টু x1 মানে 1 ইন্টু 2 প্লাস 1/2 ইন্টু 3 প্লাস 1/3 ইন্টু 4 প্লাস চলতে থাকবে 1/n ইন্টু n প্লাস 1 ইজ ইকুয়াল টু, এটাকে এরকম লেখা যায় কিনা দেখো তো। দেখো এটা মানে তো হাফ, এটা সিম্পলিফাই করো, দেখো হাফ হচ্ছে। এখানে এরকম লেখা যাবে কিনা দেখো, একই রকমভাবে সিম্পলিফাই করে দেখো তো। 3 মাইনাস 2 1/2 ইন্টু 3 হচ্ছে। অনুরূপে 1/3 মাইনাস 1/4 প্লাস ডট ডট প্লাস 1/n মাইনাস 1/n প্লাস 1। দেখো এইগুলো ক্যান্সেল হয়ে গেল, এগুলো সব বাদ গিয়ে আমাদের এইটুকু পড়ে রইল। তাহলে এইখান থেকে আমরা বলতে পারবো, দেখো তো, লিমিট Sn ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা যোগ দিয়ে বলতে পারি দেয়ারফোর দ্য গিভেন সিরিজ ইজ convergent and the sum of the series is 1। আচ্ছা এখানে দেখো একেবারে একই ধরনের অঙ্ক, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস চলতে থাকবে। এই সিরিজটা কনভার্জ হবে কিনা এটা আমরা দেখব। তো আমরা ওই একই রকমভাবে ধরে নিচ্ছি গিভেন সিরিজ হলো সামেশন xn, তাহলে xn ইজ ইকুয়াল টু হবে n কিউব। আমরা Sn ইজ ইকুয়াল টু এটা ধরে নিলাম, এটা মানে কত গো, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট প্লাস n কিউব। তাহলে এইটা যোগ করলে কত হয় আমরা জানি, n/2 ইন্টু n প্লাস 1, এটা স্কোয়ার হবে, তাই না? তাহলে লিমিট Sn ইজ ইকুয়াল টু কী হবে, ইনফিনিটি হয়ে যাবে। সেই কারণেই আমরা গিভেন সিরিজটাকে কনভার্জেন্ট নয়, আমরা কি বলবো, ডাইভারজেন্ট। আচ্ছা এখানে দেখো তো সিরিজটা 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 এটা এইভাবে রিপিট করছে থাকবে। তাহলে এই সিরিজটা কনভার্জ অর ডাইভার্জ করবে কিনা আমরা যাচাই করব। তাহলে আমরা সিরিজটাকে ধরে নিই, লেট দ্য গিভেন সিরিজ বি সামেশন xn n ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। তাহলে আমরা এটা বলতে পারি, দেখো তো, xn is equal to minus 1 to the power n minus 1. Let Sn is equal to x1 plus x2 plus xn. তাহলে Sn is equal to আমরা পাবো 1 minus 1 plus 1 minus 1 plus dot dot minus 1 to the power n minus 1। এইটার দুটি পার্ট তৈরি হবে। যদি ধরো n ইভেন হয় তাহলে এরকম জোড়ায় জোড়ায় আমরা নেব, তাহলে এটা 0 হয়ে যাবে।
কখন? ইফ এন ইজ ইভেন। আর এইটা যদি অড হয় তাহলে দেখো তো, যদি শুধু 1 হয় তাহলে 1 হলো এলিমেন্ট, যদি n3 হয় তাহলে লক্ষ্য করো এই দুটো মিলে 0, তাহলে এটা 1 হলো। যদি আরও 5টি হয়, n5 হয়, তাহলে এখানে +1 আসবে, তাহলে এই দুটো মিলে 0, এই দুটো মিলে 0, তাহলে 1, তাহলে শুদ্ধ 1 হলো। কখন গো? ইফ n ইজ অড। সে যত বড়ই অড হোক না কেন, প্রতিটি n এর অড মানের জন্য 1 হবে আর ইভেন মানের জন্য 0 হবে। তাই এসেন আমরা জোর দিয়ে বলতে পারছি না এর লিমিট 0 অর 1 অর এ ফাইনাইট নাম্বার। এটা অসিলেটস করছে 0 এবং 1-এর মধ্যে, বারবার রিপিট করছে। এই যে বারবার রিপিট করছে এই বিষয়টা বলার জন্য আমরা এই সিকুয়েন্সটি বাউন্ডেড, এটা আমাদের বলার প্রয়োজন। তাই আমরা এখানে এরকম বলছি, অ্যান্ড মড এসেন এই মানটি লেস দ্যান ইকুয়াল টু 1 ফর অল এন বিলং টু ক্যাপিটাল এন। এবার আমি সিদ্ধান্ত নিতে পারবো যে এই সিকুয়েন্সেশনটি এটা ডাইভারজেন্ট সিকুয়েন্স, আর এটাকে অন্যভাবে বললে বলবো যে এটা অসিলেটস করছে 0 এবং 1-এর মধ্যে। তাই সিকুয়েন্সেশন অসিলেটরি সিকুয়েন্স, এবং এটাকে বলবো যে অসিলেটস বিটুইন 2 পয়েন্টস 0 and 1। Therefore sequentiation is oscillatory and oscillates কার মধ্যে? অসিলেটস করছে বিটুইন 0 and 1। Hence the given series is oscillatory and oscillates between, oscillates finitely বলি, হ্যাঁ, oscillates finitely between কার কার মধ্যে? 0 and 1। এইটাকে আমরা এইভাবে বলতে পারি, যে কোনো অসিলেটরি সিরিজকে আমরা ডাইভারজেন্ট সিরিজ বলবো। দ্য সিরিজ ইজ ডাইভারজেন্ট। আজ এই অবধি। সামনের দিন আবার উপস্থিত হব নতুন একটা টপিক নিয়ে।